ভালো চোখে দেখে নাই, তারা বিমাতা সুলভ আচরণ করছে। একমাত্র আনিস মণ্ডল, আমি সোয়ের কাজীপাড়া শেষে আমার বাড়ি, আমি বদরগঞ্জে থেকে এসে তারাগঞ্জের মানুষকে বেশি আপন মনে করছি। যে কারণে তারা কি বলে, ওই লোকেরা বলে এই শালা আনিস মণ্ডল তারাগঞ্জে গিয়ে উন্নয়ন করছে, আমাদের উন্নয়ন করে নাই। সেজন্য ভাইরা আমার, আমি তারাগঞ্জের যে এখনো মানুষ করে খাচ্ছে ২৫০০ মানুষ, আমার বাড়ির পাশে ১০০০ মানুষ করে খাচ্ছে। সামনে নির্বাচনের জিতি আলহামদুলিল্লাহ, হারলেও আলহামদুলিল্লাহ, এটা নিয়ে ভয়ের কোনো কিছু নাই। ১০,০০০ মানুষের জন্য যে কর্মসংস্থান, এইটা তারাগঞ্জ মানুষের জন্য নির্বাচনী ইশতেহার শুধু নয়, এটা আমার জীবনের অগ্রাধিকার। আল্লাহ যদি বাঁচায় রাখে ১০,০০০ মানুষের কর্মসংস্থান করবই করবো ইনশাআল্লাহ। সেজন্য ভাইরা আমার, সময় শেষ হয়ে গেছে। তারপরে বলি, এই বদরগঞ্জের এই যে আগন্তুক পাখি, এই যারা শীতের পাখি, এই ৫৪ বছরে বদরগঞ্জে একটা এখান থেকে ওখান থেকে এসে একটা রাস্তা করে নাই, ব্রিজ করে নাই, কালভার্ট করে নাই। এদের কথায় কোনো রকম আপনারা সায় দেবেন না। এদেরকে ভোট দিলে ওই ভোটটা পর্যন্ত নষ্ট হয়ে যাবে। দয়া করে ভোট দেবেন না। ভোট শোনেন, লাঙ্গল নয়, নৌকা নয়, ধানের শীষ নয়, দাঁড়িপাল্লা নয়, কাজের হালুয়া আনিস মণ্ডলকে ভোট দেবেন। কাজের হালুয়া, কামের হালুয়া আনিস মণ্ডলকে ভোট দেবেন। একটা আবেদন আসছে কুশিয়া ইউনিয়নের একজন স্থায়ী বাসিন্দা, সে বলছে ফলিমারি দোলায় যে বন্যা হয়ে থাকে, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। ইনশাআল্লাহ আমাকে বলতে হবে না, আজকে আমরা একটা মিটিং করে আসছি জোরদিপাড়ায়। আমি ভুলেও গেছিলাম, ওই জায়গায় আমাকে বলছে এই রাস্তা আপনি করে দিয়েছিলেন এমপি হওয়ার পরে। এবারে কবরস্থান এবং মসজিদের কাজের কথা বলছি। ইনশাআল্লাহ ফলিমারি যদি আল্লাহ তাআলা আমাকে নির্বাচিত করে, ইনশাআল্লাহ আপনারা নিশ্চিত থাকেন, আমি ওয়াদা করি না, প্রতিশ্রুতি দেই না, আমি কাজের লোক, তো কাজ করতে পছন্দ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের আগামী ১২ তারিখে আপনাদের মহামূল্যবান ভোটটা আমাকে দান করে আর একবার তারাগঞ্জের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য আমাকে সুযোগ দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।